জীবন কখনোই পারফেক্ট হয় না, পারফেক্ট বানিয়ে নেওয়া। এটা পারফেক্ট করতে হয়, ধৈর্যের পরিচয় দেওয়া। মিডিয়া আউট অফ ক্যাপাসিটি, মাঝখানে গাছ দিয়ে পড়া, ওইদিকে লোকজন দাঁড়িয়ে আছে, সাউন্ড সিস্টেম খারাপ। আমি যদি করি কোনো মাহফিল হইল, যুবকদের মনটা খান খান হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে, স্যাক্রিফাইস করে জীবন চলতে হবে। অভিযোগ করে জীবনটা কোনো সুন্দর হয় না। বি পেশেন্ট, ধৈর্যশীল হও। দেখেন আমাকে, আমার মুখে স্টিল হাসি, আমি ঠিক আছি। সব ওকে, একটু ধৈর্যের পরিচয় দিবেন। আসিফ হুজুরকে চোখ নিয়ে দেখা জরুরি নয়। আসিফ হুজুর কি বলছে এটা আমি বুঝতেছি কিনা, আচ্ছা আচ্ছা, মেঘের বাড়ি করে কোন আওয়াজ করবেন না আমার কথা ছাড়া। আর ডানে যারা সেলফির জন্য মোবাইল তুলে আসছো, টার্ন অফ ইউর ফোন, ফোনটা অন দেখুন, ফোন দিয়ে দেখুন আমাকে। আজকে আমাকে সরাসরি দেখা দিন। আর বামে যদি জায়গা থাকে, গাছের উপরে না উঠে জায়গাটাকে বসে যাও। অনেকে গাছে গাছে উঠার ট্রাই করছে, বসে পড়ো, পড়ে গেলে সমস্যা হবে, বসে পড়ো। আমার ঝিনাইদহের শোরকুপার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, যেমন তারা আমাকেও অনেক অনেক ভালো রেখেছে। আমার পরিচয়ের জন্য প্রিয় ভাইরা, পরিবেশ দেওয়া লাগবে। পরিবেশ ছাড়া তাফসীর মাহফিলটা সুন্দর হবে না। আমার যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে তাজা রক্তকে পানি করে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। এটা প্রতিদিন আপনাদেরকে দেওয়া লাগবে। একটাই উপায়, শেষ পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ থাকবেন। প্রত্যেকটা মিডিয়ার ভাইরা আজকের ওয়াজ মাহফিল রেকর্ড করছে, কালকে ইউটিউবে আপলোড যাবে। পরিবেশ পরিস্থিতি পুরো বাংলাদেশকে আগামীকাল জানায় দিবে ঝিনাইদহের সন্তান অবদ্ধ ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান। এই পরিবেশ দিবেন তো আমাকে সবাই, ইনশাআল্লাহ। ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে ৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জোয়ারদার, সহসভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি, সহসভাপতি শরীফপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান হাকিমপুর ইউনিয়ন পরিষদ শরীফপুর ঝিনাইদহ। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। এবং উনি যেন আগামী বাংলাদেশে জনগণের জন্য আবার নেতৃত্ব দিতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের কাজ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক আমাদের প্রধান অতিথি স্যারকে দান করুন, সবাই বলেন আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন প্রিয় ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম, আরো কথা বলেছেন মাওলানা আব্দুল খালেক নেসার। যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হযরত মুহাম্মদ আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব, চরপাড়া জামিয়া মসজিদ, শোলকুপা, ঝিনাইদহ। হুজুর কোথায়? কোন পাশে আছে? আমার বামেই আছে। আল্লাহ আমাদের ইমাম ও খতিব, চরপাড়া জামিয়া মসজিদের হুজুরকে ইসলামের শহীদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই মাহফিল পরিচালনা করেছেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইমাম ও খতিব, বাইতুল নাজাত জামিয়া মসজিদ, মধ্যপাড়া, দোহা ও শরীফপুর, ঝিনাইদহ। আমাদের পরিচালক সাহেব কোথায় আছে? আমার জানাই আছে, মাশাআল্লাহ। ওনার কথা আমি নিজেই শুনছিলাম, মাইকে এলান করছিলেন। আমি আমার প্রিয় পরিচালক খতিব সাহেবের জন্য দোয়া করে দেই, আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমি দেখতে পাচ্ছি, আপনারা একটু দেখবেন, সবাই যারা এসেছেন ডানে বামে পেছনে, একবার সবাই চোখ দিয়ে পুরো মাহফিলটাকে অবজার্ভ করেন তো। সবাই দেখেন একবার, সবাই দেখেন, পেছনে সামনে দেখেন একবার। আচ্ছা, এবার আমার সোনামণি আমার আজকের এই শরীফপুর ঝিনাইদহের মাহফিল
আমার চোখে আমার যা মনে হচ্ছে আজকে মাহফিলের সিচুয়েশন, এটা আমার মনের কথা। যদি ভুল হয় আপনার ধরাই দিবেন, আপনার আমার অডিয়েন্স। আমার ব্যক্তিগত পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম আজকের মাহফিলকে নিয়ে। যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমি আসিফ হুজুরের আন্তরিকতার বিশ্বাস 90% বেশি অডিয়েন্স পরিচালকরা যুবকরা আছে না। ইসলামে গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই। আজকে ঝিনাইদহের মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। আমার পরিচালকরা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, পড়েন সবাই আমিন। আসল কথা হলো ঝিনাইদহ খুলনা বিভাগের মধ্যে একটা জেলা, ডিস্ট্রিক্ট। হয়তো অনেকে জানেন, অনেকে জানে না। আমি জাস্ট ভালোবাসার খাতিরে নিঃস্বার্থ বলছি, কাউকে পাম্পটি দেওয়ার জন্য বলছি। কথাটা হচ্ছে, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে, আমার মা খুলনা, আমার বোন খুলনা, আমার নানি, নানা, দাদা, দাদি, they are all from খুলনা, সবাই খুলনা থেকে। তো খুলনায় হচ্ছে আমার জন্ম, খুলনা হলো বিভাগ, ঝিনাইদহ হলো খুলনার একটা জেলা। তো আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি তো এই হিসেবে ঝিনাইদহের সন্তান। আমি আপনাদের পরের কেউ না, আমি আপনাদের আপন মানুষ। অতএব আজকে যে কথাগুলো বলবো, দূর দূর কোনো ভাব থাকবে না, পরিচয় সম্পর্ক কথা হবে আজকে। আমি কিছু কথা শুরুতে বলবো, অনেকের গায়ে একটু জ্বালা হতে পারে, এটার জন্য অগ্রিম মাপ চেয়ে নিচ্ছি। কারণ হলো, হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ঝিনাইদহের। তবে আমার বিশ্বাস ঝিনাইদহের মানুষ কোরআন প্রেমিক মানুষ। গত maybe it has been 2 years back, 2 বছর আগে আমি একবার শোলকুপাতে এসেছিলাম কোন একটা বাজারের পাশে, লাঙ্গলবাগ বাজার। আচ্ছা, আপনাদের মনে আছে তো? ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে, প্রোটোকল দিয়ে, যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই। এটা ইউটিউবে আপনারা দেখলে বুঝবেন। আমি অহংকার নিয়ে বলছি না, ওই 2 বছর আগে বুঝে গেছি আমরা ঝিনাইদহের মাটি ইসলামের খাঁটি ঝিনাইদহের। যে কথাগুলো বলবো, যদি মনে হয় যে আসিফ হুজুর কথা ঠিকই বলেছে, ঠিক বলতে দ্বিধাবোধ করবেন না। হ্যাঁ,